নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব মিনি মাছ। আমরা এই মাছটাকে বলি মিনি মাছ, তোমরা কি নামে জানো সেটা কিন্তু আমাকে জানিও। তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব, যেভাবে আগে থেকে তোমাদের বলে আসছি ঠিক ওইভাবেই রান্না করব। হলুদটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব লবণ। এবার এটাকে মেখে নেব। মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলি আমি দিয়ে দিলাম। মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা কিছুটা জিরা। যখন জিরা তেজপাতাটা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন। আমি মিনি মাছটাকে রান্না করব আলু আর বেগুন দিয়ে। এরপর দিয়ে দেব কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সব কিছু সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব। তো চলো আলু আর বেগুনটাকে একটু হালকা ভেজে নেই। আলু আর বেগুনটা দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলার সাথে আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে কয়েক মিনিট ভাজা ভাজা করে নেব। তো চলো এটাকে 2 থেকে 3 মিনিট একটু হালকা ভাজা ভাজা করে নিই। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যেন মশলাটা না পুড়ে যায়। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেল, জলও দিয়ে দিলাম। এখন যে জলটা দিলাম সেটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। আর যখন জলটা শুকাবে আর তেলটা ছাড়বে তখনই বুঝতে হবে কি আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো এখন এটাকে ঢেকে দিই। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। ঝোলের জলটা দিয়ে দিয়েছে। এখন সব কিছু একসাথে মিক্সড করে দিলাম আর বলক আসে আগ পর্যন্ত ওয়েট করব। তখন আমি বলকটা আসলে মাছটাকে দিয়ে দেব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা সহকারে আমি জাল করব মিনিমাম 2 থেকে 3 মিনিট। এখন দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে দেব। আর এখন ঠিক 2 থেকে 3 মিনিট জাল করব। তো চলো এখন আমার নামানোর পালা। এখন নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার আলু বেগুনের মিনি মাছের ঝোল, হালকা পাতলা, কম মশলায় কম তেলে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত, টাটা। পুরো ভিডিওটা দেখো
কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। ঠিক আছে, টাটা।